বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি লাকুরমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ কানা লাকুম في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা। একটু মহব্বত আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার সদর থানার অন্তর্গত বড় বালিয়াতর হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ নয়ন আলী মন্ডল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ রাজিবুল হাসান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব, পুলিশ সুপার জয়পুরহাট, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামাত ইসলাম জয়পুরহাট জেলা শাখা। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের প্রিয় নেতা সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক তোজান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, আপনাদের সেবা করার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক বৃন্দ আলোচনা করেছেন হাফেজ মাওলানা জোনায়েদ সিদ্দিকী, হাফেজ মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। আমার পূর্বে চমৎকার কথা বলেছেন তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ মিসবাহুল আজম মিসবাহ। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা,
কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে এই প্রচন্ড গরমের ভিতরে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট মারা চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত ঈমানদার তাওহীদি জনগণ, আপনাদের উদ্দেশ্যে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? এই গরমের ভিতরে একটু বসে আছেন, কষ্ট হচ্ছে নাকি? অনেক ভাইরা দাঁড়িয়েছেন, তাদের মনে হয় কষ্ট হচ্ছে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগে যারা আলেমদের উপরে জুলুম করেছিল, এখন কি আর তারা আছে? বিদায় নিয়ে চলে গেছে, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যারা জালেম এদেরকে আল্লাহ ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। জালেমদের সাথে আল্লাহ নাই, আল্লাহ আছে মাজলুমদের সাথে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যারাই জালেম জুলুমকারী আল্লাহ এদের সাথে নাই, আল্লাহ আছে কার সাথে? মাজলুমের সাথে। কথা বলেন, আমরা মাজলুম ছিলাম, অসহায় ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে। এখন আমরা যদি জালেম হই, যাদের উপরে নির্যাতন করব, আল্লাহ আবার এক সময় তাদেরকে বিজয় দেবে। অতএব মাথা ঠান্ডা রেখে কাজ করা লাগবে। কথা বলেন না কেন? আবেগের ঠেলায় যা ইচ্ছা তাই বলা যাবে না। প্রত্যেকটা কথা রেকর্ড হয়, হিসাব করে কথা বলতে হবে। সামনে যায় আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আপনারা কোরআনের কথা শোনার জন্য বসেছেন, এতে কোনো ভেজাল আছে? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার, আছে না নাই? কোরআনের তাফসির শুনতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো সংসদে জ্বালো না? এদেশে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশে অনেকে স্লোগান দেয়, উন্নয়নের জোয়ারে দেশ হয়ে গেছিল সিঙ্গাপুর। কথা বলেন না কেন? স্লোগান দিত না? আবেগের ঠেলায়
সাফাবাজি দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আসলে কি বাস্তবতা তাই? বাস্তবতা তাই না। আমরা যে বারবার বলতেছি, এই যে আপনাদেরকে বললাম দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ গড়তে চাই, নাকি বলে চাই না ভাই? কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি এই দেশে ডিজিটাল কায়দায় দুর্নীতি বাড়তেছে? কমছে না বাড়ছে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা আর কোনো লম্বা কাদা নয়, আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কি বলেন? কাউসার। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা যদি ঘন্টা দেড়েক সময় আমারে দেন, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। কি কষ্ট হবে ভাই? ঘন্টা দেড়েক সময় দেবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আপত্তি নাই তো? তাহলে সূরা কাউসার থেকে আলোচনা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? এটা সিরাতের মাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন। এই মাসেই বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা হাবিবের উপরে, কষ্ট হচ্ছে আপনাদেরকে, আল্লাহর হাবিব এই মাসেই হিজরত করেছিলেন। আবার এই পৃথিবীর জমিন থেকে উম্মতদেরকে এতিম বানিয়ে তিনি বিদায় নিয়েছিলেন। এই জন্য এই দেশে কিছু মানুষ ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়া পীর সাহেবের গলার মধ্যে ফুলের মালা দিয়া গাড়ির উপরে বসাইয়া আনন্দ মিছিল করে, কথা বলেন না, জুলুস পালন করে, আবেগের ঠেলায় পীর সাহেবের নামে স্লোগান দেয়। আল্লাহর নামেও স্লোগান নাই, নবীর নামেও স্লোগান নাই। স্লোগান হলো কার নামে? বাবার নামে। আছে না ভাই? তো মনে রাখবেন, মিলাদ যা, সিরাত তা। মিলাদ মানে হলো জীবন বৃত্তান্ত, আর সিরাত মানে কর্ম বৃত্তান্ত। এগুলো নিয়ে অতিরঞ্জিত কিছু করা যাবে না, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই, কথা বলেন না। একদল আছে সব সময় ইসলামকে বিকৃত করে উপস্থাপন করে, একদল আছে সব সময় ইসলামের ছোটখাটো বিষয় নিয়ে জাতিকে এমন ভাবে বিভেদ তৈরি করে, মনে হয় ইসলামের সবচেয়ে বড় হুকুম ওইটাই, কথা বলেন না। ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো নফল মুস্তাহাব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ফেলে। আমাদের সমাজে আছে না ভাই? ফরজের খবর নাই, কিন্তু নফল নিয়ে বাড়াবাড়ি, মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি, আছে না ভাই? আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক বুঝ দান করে। আল্লাহ যেন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পরিচালিত করেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, চলে যাবে একটু, আচ্ছা যান, আসেন। সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আলোচনা শুরু করব। তাহলে আমার সঙ্গে আপনারা ঘন্টা দেড়েক আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, সকলে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস জয়পুরহাটের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? কি আমরা কি মুনাফিক মুক্ত জয়পুরহাট ঘোষণা করতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে জবান ছেড়ে সবাই আমার সঙ্গে মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা বড় খারাপ, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছিল, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? নবী গো, বুঝি না কেনই হাসেন, কেনই বা কাঁদেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন। নবীজির মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। বলেন তো মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কি? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন। চাচাইতে আসেন। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের সন্তানও আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন না কেন? কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল, প্রাপ্ত বয়স পর্যন্ত কেন জীবিত থাকলো না? কেন তারা যৌবনকাল পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? এর পিছনে রহস্য আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না কি কারণে নবীজির সন্তানগুলো মারা গেল? শুনবেন। কারা কারা হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির সন্তানগুলো কেন মারা গেলেন? কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? আমি যদি আলোচনা শুরু করতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতনের জুলুম স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রি বেলায় নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানি? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? কেমন নবীর উম্মত হয়েছি
রবিউল আউয়াল মাস, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা হয়, কিন্তু সেখান থেকে তো আমরা নবীর প্রেম কি ভালোবাসা কি বুঝি না। নবীকে কতটা মহব্বত করতে হবে, নবীর প্রতি কত দরদ থাকতে হবে আমরা বুঝি না। নবীকে কিভাবে অনুসরণ করতে হবে আমরা বুঝি না। আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনে এমন এক সময় আগমন করেছিলেন, এমন এক যুগে আগমন করেছিলেন যেই যুগকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। নবীজির বাবার নাম কি বলেন তো বাজার? আব্দুল্লাহ, একটু জোরে বলেন। আব্দুল্লাহ নামের লোক এলাকায় আছে না নাই? নবীজির মায়ের নাম কি? আর একটু জোরে বলেন। আব্দুল্লাহ আমিনার বিবাহ হওয়ার পরে বিশ্ব নবী যখন মায়ের গর্ভে, আব্দুল্লাহ ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন ব্যবসা করার উদ্দেশ্যে রওনা করেছিলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করার পরে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। সে সময় আমিনার কাছে সম্পদ বলতে মাত্র 20টা উট ছিল, এক পাল ছাগল ছিল, আর একটা দাসী ছিল, নাম হলো উম্মে আইমান। এতটুকু সম্পদ রেখে বিশ্ব নবীর বাবা ইন্তেকাল করলেন। নবীজি মায়ের গর্ভে ছিলেন, সংক্ষিপ্ত করে বলবো, যেহেতু বেসরাতের মাস, বিশ্ব নবীর জন্মের মাস, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর বাবা ইন্তেকালের পরে আমিনা যখন চলাফেরা করেন, ঘোরাফেরা করেন, নবীজি মায়ের গর্ভে, এলাকার লোকজন কানা ঘোষা করতে লাগে, আমিনার স্বামী নাই, আব্দুল্লাহ মারা গেছে। কিন্তু তখন রাস্তাতে হেঁটে যায়, কি সুন্দর সুগন্ধি মেখে বের হয়। কথা বোঝেন নাই? স্বামী মারা গেছে কিন্তু শরীরে কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে। কানা ঘোষা করতে করতে, আলোচনা করতে করতে এক সময় এই খবর আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে আসলো, ও নেতা, আপনার বিধবা পুত্রবধূ সে সুগন্ধি মেখে বের হয়, এমন সুগন্ধি রাস্তাঘাট দিয়া মানুষ যায় আর তার সুগন্ধি নাকে চলে যায়। এই কথা যখন আব্দুল মুত্তালিব জানলো, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলল, ছেলের বউ আমি ডাইরেক্ট কেমনে জিজ্ঞাসা করব, তুমি একটু জিজ্ঞাসা করো, সে যেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার না করে। এইবার বিশ্বনবীর দাদি আমিনার কাছে যখন যায়, বললেন, আমিনা, তোমার দেহ থেকে সুগন্ধি বের হয়, মানুষজন কানা ঘোষা করে, বলা বলি করে, তুমি সুগন্ধি ব্যবহার করো না। তখন বলে, আম্মা আসেন আমার কাছে আসেন। এই কথা বলে আমিনা থুথু নিক্ষেপ করলেন, জমিনের উপরে থুথু ফেলায় দিলেন। বলতেছে, আম্মা আপনি কি কিছু এখন নাকি পাইতেছেন? বলতেছে, হ্যাঁ, নাকি আমার অনেক সুন্দর সুগন্ধি পাচ্ছি। তখন বলতেছে, বৌমা, মাঝে মাঝে আমি গোসলখানায় গোসল করতে যাই, দেখি তুমি গোসল করে বের হলে গোসলখানা পুরোটা সুগন্ধিময় হয়ে যায়। তো তোমার থুতুর ভিতরে সুগন্ধি, গোসলখানায় গোসল করে বের হয়ে আসলে সেখানে সুগন্ধি পাওয়া যায়, কারণটা কি? তখন বলতেছে, মা আমি তো জানি না, কিন্তু আমার মন সাক্ষী দিয়ে বলে এই সুগন্ধি তো আমি দুনিয়ার কোনো দোকান থেকে কিনি না, আমার পেটে যে সন্তানটা আছে, ও মা, আমার মনে হয় এই সুগন্ধি সেই সন্তানের। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, এমন এক সন্তান পাইছি মা আমার পেটে, আমার কাছে ওজন লাগে না। শুধু কি তাই মা, আমি যখন ঘুমের ঘরে চলে যাই, এই সন্তান পেটের ভিতরে আসার পরে অনেক নবী রাসূল আমাকে সালাম দিয়েছেন, আমাকে বলেছেন, আমিনা তুমি বড় ভাগ্যবতী রমণী, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এটা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। বিশাল লম্বা ঘটনা, লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। নবীজি
সোমবারের দিনে সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে আগমন করলেন। সন্তান দুনিয়াতে আসে, মায়ের নারের সাথে সন্তানের নাল লাগানো থাকে, কিন্তু নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন এমন সুন্দর পরিপাটি অবস্থায়, নবীজির মায়ের পেটের সাথে তার নার লাগা ছিল না, কে যেন কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আমিনা ডেকে বলেন, সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলো, অনেক সন্তানের শরীরে ময়লা থাকে, রক্ত মাখা থাকে, কিন্তু আমার মুহাম্মদ এত সুন্দরভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবীজির দেহের ভিতরে কোনো ময়লা ছিল না। কে যেন গোসল করায়া পোশাক পরায়া দুনিয়ার জমিনে মুহাম্মদকে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পোশাক পরিহিত অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু শোনায়া দিয়ে যায়। আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, বৌমা কই আমার নাতি, আমার কোলে দাও। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব কোলে তুলে নিলেন। মক্কা নগরে নিয়ম ছিল, তাদের সন্তান হলে এলাকায় সমস্যা হওয়ার কারণে, রোগ বালা মুসিবত হওয়ার কারণে, নানা জটিলতা থাকার কারণে মক্কা নগরীর মানুষরা তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য শহর থেকে কিছু কিলোমিটার দূরে দূরে সন্তানকে পাঠায়া দিতেন। সন্তান নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য একজন মহিলা এসেছিলেন। নাম কি বলেন? হালিমাতুস সাদিয়া, ভাগ্যবতী রমণী। অনেকে সন্তান পাইলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া সন্তান পাইলেন না। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমাদের এখানে একটা সন্তান আছে, এতিম পোলা, দুনিয়াতে তার বাবা নাই, এই সন্তানটাকে তোমরা গ্রহণ করতে পারো। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর চেহারার দিকে তাকাইয়া পাগল পারা হয়ে গেলেন। স্বামীর কাছে যা বলে, স্বামী দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, অনেক সন্তান দেখেছি, কিছু সময় পূর্বে আমি একটা সন্তানকে দেখে আসলাম, না মুহাম্মদ, এত সুন্দর চেহারা। ও স্বামী, তুমি যদি অনুমতি দাও, সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই ছেলেটাকে আমাদের বাড়িতে নিতে চাই। এতিম সন্তান, হয়তোবা তেমন অর্থ করে পাওয়া যাবে না, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে সন্তানটাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। স্বামী রাজি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে কোলে নেবেন, আমিনা ডেকে বলে, ও হালিমা, এই সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়, বড় আদর করে যত্ন করে নারী সেরা ধনটা তোমার কাছে দিতেছি, আমার সন্তান যেন কোনো মতে কষ্ট না পায়। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে কোলের সঙ্গে নেওয়া মাত্রই হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, আমার স্তনগুলো শুকনো ছিল, আমার নিজের সন্তান ভালো মতো দুধ পাইতো না, কিন্তু নবীজিকে কোলে নেওয়া মাত্রই আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যে দুর্বার সওয়ারির উপরে ভর করে মক্কা এসেছিলাম, ওই সওয়ারির কাছে যখন গেলাম, নবীকে নিয়ে যখন উটের উপরে আমি বসলাম, যারা আমাদের অনেক আগে রওনা করেছে সবাইকে পেছনে ফেলে আমি নবী মুহাম্মদকে নিয়ে সবার আগে বাড়িতে পৌঁছাইলাম। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ বাড়িতে যাওয়ার পরে কুফে পানি বেড়ে গেল, ফসলের জমিতে ফসল বেড়ে গেল, খেজুরের বাগানে খেজুর বৃদ্ধি পেল। শুধু কি তাই, আমাদের উট ছিল, ছাগলের পাল ছিল। অন্য মানুষেরা বিভিন্ন মাঠে গিয়া পশুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু তারা পেট ভরে খাবার পায় না, তারা পেট ভর্তি না করে বাড়িতে আসে। কিন্তু আমার ছাগলগুলো, উটগুলো মাঠে গিয়ে পেট ভর্তি করে খাবার খেয়ে আসতো, আর তাদের থেকে আমি এত পরিমাণে দুধ দহন করতাম, আমাদের সংসারের ভিতরে সচ্ছলতা ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ।
চতুর্দিক দিয়ে শুধু বরকত পাওয়া শুরু করলাম, চতুর্দিক দিয়ে শুধু কল্যাণ পাওয়া শুরু করলাম, সংসারে আর কোনো অভাব অনাটন থাকলো না। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদ এমন একজন মানুষ, এমন একজন মহামানব ছিলেন, শিশুকাল থেকেই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে ডান পাশের দুধ নবী মুহাম্মদ পান করতেন, আমি মাঝে মাঝে বাম পাশের স্তনে তার মুখ লাগানোর চেষ্টা করতাম, কিন্তু নবী মুহাম্মদ তার দুধ ভাইয়ের হক নষ্ট করেন নাই, কখনো ভুল করে তিনি বাম স্তনে দুধ পান করেনি। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি এসেছেন পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন না কেন? লম্বা ঘটনা আছে, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন, আজকেও এখানে অনেক আলোচনা হয়েছে, আমি শুধু সংক্ষিপ্ত করে এটুকুই বললাম। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে আরো কথা বলবো, আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোথায় এনএসপি স্যার? জি আল্লাহ, ওই জন্য একটু হ্যাঁ লিল্লাহি তাকবীর। এনএসপি সাহেব জি আপনি আমাদের খুব মানে আদর্শিক মানে চেহারা তো মাশাআল্লাহ, মনে হচ্ছে কোনো মাদ্রাসার হুজুর এসে বসে আছে। হ্যাঁ তো মনে করছি না, আমি ওই জন্য আপনাকে বিরক্ত করলাম যে স্যারকে একটু আপনি একটু ইয়ে করে স্যারকে একটু 2 মিনিট কথা বলে। ইনি জনাব আব্দুল ওয়াহাব সাহেব না, পুলিশ সুপার জয়পুরহাট। দেখেন চেহারা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। যেহেতু জি 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 মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন, উত্তম কথা বলেছেন। আমি আলোচনার প্রেক্ষাপটে এগুলো বলবো, আমি সেই দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সব বিষয়ে কথা শুনতে পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আচ্ছা, পুলিশ সুপার আসছে, এদিকে আপনারা বিরক্ত হয়েছেন? প্রশাসন হলো জনগণের বন্ধু, কথা বলেন ঠিক কি না? বর্তমানে প্রশাসন জনগণের বন্ধু, শুধু বর্তমানে না, আমরা বলতে চাই 2025 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। কথা বলেন না কেন? পুলিশ যদি জনগণের জন্য কাজ করে, কারণ এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়। কথা বলে ঠিক না? তারা যদি জনগণের কল্যাণে কাজ করে, কোন রাষ্ট্রের সরকার যিনি থাকেন তার যদি গোলাম না হয়, তাহলে মনে রাখবেন প্রশাসনের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস পাবে না। কথা বলে ঠিক না? তো বিগত বছরগুলোতে যা হয়েছে হয়েছে, নিজেরাই মারামারি করছি, নিজেরাই জীবন দিছি। কথা বলেন, কথা কর না কেন? ভয় পাচ্ছেন নাকি? কি বলেন, মার খান নাই, আবার মার দেন নাই, তো তাহলে সমস্যা তো ছিল, তাই না ভাই? তো যারা সমস্যা করেছিল, ভাইদেরকে যারা ব্যবহার করেছিল, তারা কি আর আছে? আগামীতে আমরা বলতে চাই, কোন দলের প্রভাবে থানার ওসি জানো নেতাকে দেখে সিয়ার থেকে উঠে বলে না যে ভাই ঠান্ডা খাবেন না গরম খাবেন। খবরদার, ওসি সাহেব সিয়ারে বসে দায়িত্ব পালন করবেন, যত বড় নেতা যাক সিয়ার থেকে উঠবেন না। আর এমনও দেখা যায়, হ্যাঁ, নেতার সামসামি করতে গিয়ে বলে বসেন বসেন, মনে হচ্ছে থানার ওসি ওই নেতায়। কি বলেন? বেশি গোলামি করবেন না, নিজের জায়গা, নিজের পোশাক, নিজের অধিকার কখনো মানুষের কাছে নষ্ট করবেন না। কথা বলেন না কেন? আল্লাহ যেন দেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক বুঝ দান করেন, এদেশের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর আমার মনে হয় থানার ওসি, তারপরে পুলিশ সুপার, তারপরে থানার যারা চাকরি করেন, প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, তারা যদি এরকম পোশাক পরে, বলেন কি মনে হয়? আর ভালো লাগবে না? থানার ওসি যদি ইমাম হইয়া আর পিছনে সমস্ত প্রশাসনের ভাইরা এবং সাধারণ মানুষ যদি মুসল্লি হইয়া নামাজ আদায় করে, বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে? এরকম সমাজ আমরা কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করে, দিন প্রতিষ্ঠিত করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি কিছু সময় কথা বলবো একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যাবে। জি, এই একটা করে থেকে ঢাকা যা, ঢাকা যাওয়া লাগে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু
আমিও আপনাদেরই জনপ্রতিনিধি, আমিও স্যারকে সেদিন অনুরোধ করে আসছিলাম যে স্যার আসলে খুবই ভালো লাগবে, খুবই উনি আশ্বাস দিয়েছিলেন যে আমি যাব। তা আজকে উনি আসছেন, এই জন্য আমরা প্রধান বক্তা যদিও একটু বিঘ্ন সৃষ্টি করলাম, কারণ ছাত্র প্রশাসনিক মানুষ, মনে এমন এই সারা রাত 4টা পর্যন্ত উনি ঘুমাতে পারেন না, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা। তো এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছে যে এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন আজকের এই আয়োজনের প্রধান মেহমান জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব স্যার। বক্তব্য রাখছেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال الله تعالى إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزروع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال الله تعالى إنك لعلى خلق عظيم. সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট জয়পুরহাটের বিভিন্ন স্থানের সম্মানিত জনগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের দুনিয়ার জীবনটা অতি সংক্ষিপ্ত জীবনের জন্য আমরা জগতে এসেছি। এই সংক্ষিপ্ত জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেক মানুষ সবাই যদি চিন্তা করেন যে সময়টা প্রতিটা সেকেন্ড সময় আপনি যদি চান সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনার জীবনকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, রাষ্ট্রকে সুন্দর করার জন্য। এটা ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে।
আপনার উইল পাওয়ার যত বেশি হবে, যে সময়টাকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করবেন, তাহলে দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আপনারা অনেক প্রাজ্ঞবান প্রজ্ঞাবান আলেম ওলামাদের বক্তব্য শুনছেন। আমি শুধু সংক্ষিপ্ত কিছু সময় আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি কোরআনে পাকের বিভিন্ন জায়গা থেকে কয়েকটি ছোট ছোট অংশ তেলাওয়াত করেছি। আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কোরআনের যে আয়াত শব্দটি নাজিল হয়েছে সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দটা কোরআনে এসেছে। আপনারা দেখবেন কোরআনের 20 নম্বর সূরা তাহার 114 নম্বর আয়াতে আছে রাব্বি জিদনি ইলমা। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন রাব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কোরআনে অগণিত অসংখ্য দোয়া আছে, হাদিসের অগণিত অসংখ্য দোয়া আছে। আমি সব সময় গুরুত্ব দেই যে সময়টাকে ব্যবহার করার উপর। আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করা জানতে হবে, শিখতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি বলবো যে শিশু থেকে শুরু করে পরিবার পরিজন সমাজের মানুষ সবারই সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আমাদের জীবন ধন্য করতে হবে। এমন নবীর উম্মত হিসাবে আমরা আখিরি জামানার নবী, আপনারা জানেন আজ প্রায় 1400 বছরেরও বেশি হয়ে গেছে। আর কোনো নবী আসবে না কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীয়্যিন। কোরআন শরীফে আছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন করা কথা বলতেন না। আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে যাই নাজিল হতো, উনি নিজের মন থেকে কোনো কিছু বলতেন না। তো আমরা আমাদের জীবনে আমি অনেকগুলা কোরআনের আয়াতের বলেছি, তার মধ্যে সূরা আল ইমরানের 31 থেকে 32 নম্বর আয়াতে আছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীজির বা রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াবান এবং ক্ষমাশীল।